নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের 50তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। এই অনুষ্ঠানে আমরা ওই একই নামের অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা নামের যে বিখ্যাত স্মৃতি কথামূলক গ্রন্থটি আছে সেটিকে অবলম্বন করে অগ্রসর হচ্ছি, যেখানে শ্রীমা সারদা দেবীর অনবদ্য কতকগুলি স্মৃতিকথা আছে, যেগুলি যেমন খুব আগেকার, তেমনি ওই একই কারণে শ্রীমায়ের জীবনীর প্রামাণ্য উপকরণ রূপে সম্মানিত এবং সংগৃহীত ও প্রকাশিত। আমরা গত শনিবারের অনুষ্ঠানে একটি স্মৃতিকথা, যেটির মধ্যে ছিলাম কয়েকটি পর্ব ধরে, সেটি সমাপ্ত করেছিলাম। তার পরেরটিতে আজকে আমরা প্রবেশ করব সর্বাগ্রে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা দেবীকে স্মরণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। এই স্মৃতিকথাটির লেখক শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ সরকার। সুরেন্দ্রনাথ সরকার মহাশয় লিখছেন, শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি ইংরেজি 1910 সনের ডিসেম্বর মাসে বড়দিনের সময় উড়িষ্যার কোঠারে। তারপরে পাদটিকায় লেখা আছে কোঠারের প্রসঙ্গে, কোঠার শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ঈশ্বর বলরাম বসুর জমিদারি। বায়ু পরিবর্তনের জন্য শ্রী শ্রী মাকে কিছুদিন তথায় নিয়ে যাওয়া হয়েছিল। মা এখান হতেই পরে মাদ্রাজ, ব্যাঙ্গালোর, রামেশ্বর প্রভৃতি দর্শন করতে গিয়েছিলেন। এটি শ্রী শ্রী মায়ের জীবনের একটি বিশেষ ঘটনা, তার ওই কোঠারে অবস্থান। তো সুরেন্দ্রবাবু লিখলেন যে 1910-এর ডিসেম্বর মাসে বড়দিনের সময় তিনি সেখানে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করেছেন। তারপরে তিনি লিখছেন, আমার সহিত হেমন্ত মিত্র ও বীরেন্দ্র মজুমদার নামক আরও 2জন ভক্ত শিলং হইতে আসিয়াছিলেন। তাহলে শিলং থেকে কোঠার অনেকটাই তো দূর, সেই সব প্রসঙ্গ আমরা পাব। কোঠারে তখন রামকৃষ্ণবাবু, স্বামী ধীরানন্দজি, স্বামী অচলানন্দজি, স্বামী আত্মানন্দজি, শ্রী শ্রী নাগ মহাশয়ের ভক্ত শ্রীযুক্ত হরপ্রসন্ন মজুমদার প্রভৃতি ছিলেন। এদের মধ্যে রামকৃষ্ণবাবু মানে হচ্ছেন বলরাম বাবুর পুত্র, তার কথা লেখা রয়েছে। এইবার আর অন্যান্য সাধুরা ছিলেন, সম্মানিত সাধুরা ছিলেন। এবার লিখছেন, আমরা কিছু ফল, কমলা মধু প্রভৃতি লইয়া গিয়াছিলাম। ওই কমলা লেবু থেকে তৈরি মধু, তো সেগুলি নিয়ে গিয়েছিলেন। বেলা প্রায় 1টার সময় পৌঁছিলাম। জিনিসপত্র রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মায়ের নিকট পৌঁছাইয়া দিলেন। স্নানান্তে আমাদিগকে আহার করিতে ডাকা হইল। ইতোমধ্যে উপস্থিত সন্ন্যাসীগণ পরস্পর বলাবলি করিতে লাগিলেন, যখন এত দূর দেশ হতে এসেছে, মাকে দর্শন করতে দিতেই হবে, তবে বেশি কথাবার্তার সুবিধা হবে না। বীরেনবাবু শুনিয়া আমাকে এই কথা বলিলেন। আমি তাহাকে বলিলাম, মার যা ইচ্ছা তাই হবে, ভয় কি? এই যে ভয় কি বলছেন, মানে এই অত দূর থেকে এসেছেন তো, আর যদি মায়ের দর্শন না হয় সেই জন্য ভেতরে ভয় লাগছে। একটা হচ্ছে খারাপ লাগা থাকে, আর একটা হচ্ছে ভয় লাগা। ভয় লাগা মানে অনেকটা বঞ্চিত হয়ে যাওয়া, জীবনের অনেক কিছু প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যাওয়া, আধ্যাত্মিক উন্নয়ন থেকে, অগ্রগতি থেকে বঞ্চিত হয়ে যাওয়া। মায়ের দর্শন করতে পারা যাবে না, ভয় লাগছে। সকলেই আহার করিতে গেলাম।
সকলেই আহার করিতে গেলেন। আমি রামকৃষ্ণবাবুকে বলিলাম, মাকে দর্শন না করে আমরা কিছু খাবো না। মানে অন্যরা আহার করতে গেছেন, এরা কিছু খেতে চাইছেন না। রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মাকে ওই কথা জানাইলেন এবং আমাদের দর্শনের অনুমতি লইয়া আসিলেন। এই ব্যস্ত হচ্ছেন যখন, ব্যগ্র হচ্ছেন যখন, তখন মা ওই অনুমতি দিচ্ছেন। এরা বলছেন যে মাকে দর্শন না করে আমরা কিছু খাবো না। তো ওই জগন্মাতাকে পেতে গেলে ভেতরের ব্যাকুলতা লাগে, তো সেই জায়গার থেকেই মায়ের প্রসন্নতা লাভ, কৃপা লাভ। বলা হয় যে সময় না হলে কিছু হতে চায় না, আর যখন সময় হয় তখন ভেতরে ওই রকম ব্যাকুলতা তৈরি হয়। আবার বলা হয় যে ব্যাকুলতা তিনি করিয়ে দেন যখন তাকে পাওয়ার সময় হয়। এইসব মিলেমিশে আছে এখানে। এরা যখন বলছেন যে মাকে দর্শন না করে আমরা কিছু খাবো না, তখন রামকৃষ্ণবাবু, শ্রীযুক্ত রামকৃষ্ণবাবু মাকে ওই কথা জানালে দর্শনের অনুমতি পাওয়া গেল। বাড়ির মধ্যে প্রবেশ করিয়াই দেখি মা বারান্দায় রীতিমতো ঘোমটা টানিয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আছেন। এমনি শীতকাল, ডিসেম্বর মাস। তা বলছেন যে এরকমভাবে মা বসে রয়েছেন, ঘোমটা টেনে চাদর মুড়ি দিয়ে বসে আছেন। নিকটে যাইতেই গোলাপ মা বলিলেন, ছেলে মানুষ গো, ছেলে মানুষ মা, কোথায় শিলং আর কোথায় কোঠার, তোমাকে দেখতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। গোলাপ মা এরকম ভাবে বলছেন। এর মধ্যে প্রশংসাও আছে, আবার একটু অন্যরকম ভাবে বলা আছে যে ছেলে মানুষ এত দূর অতিক্রম করে, তার মানে এই ঠান্ডার সময় এরকম ভাবে এসেছে। গোলাপ মাও খুশি, বোঝাই যাচ্ছে যে তারা এসেছেন, কিন্তু একটু লৌকিক দিক থেকে এরকম ভাবে বললেন, ছেলে মানুষ গো, ছেলে মানুষ মা, কোথায় শিলং আর কোথায় কোঠার ইত্যাদি। এ কথা শুনিয়াই মা ঘোমটা টানিয়া মাথার উপর উঠাইলেন। মায়ের শ্রীমূর্তি ভালো করিয়া দেখিবার সুবিধা হইল। সেই দিন হইতে মা আর কখনো আমাকে দেখিয়া ঘোমটা দেন নাই। সাষ্টাঙ্গে প্রণাম করিয়া মনে মনে শরণাগত শরণাগত এই কথা বলিলাম। মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন, ভক্তি লাভ হোক। কত সৌভাগ্যবান ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ সরকার মহাশয়ের কথা আমরা পড়ছি। এই যে এরা স্মৃতিকথা লিখেছেন, এই গ্রন্থটি শ্রী শ্রী মায়ের কথা সংকলন করেছেন শ্রীমৎ স্বামী অরূপানন্দজি মহারাজ। মায়ের একান্ত স্নেহের সন্তান রাসবিহারী মহারাজ, তিনি পরবর্তীকালে এটি সংকলন করেছেন এবং সম্পাদনা। সেই সময় মায়ের যে স্মৃতিকথাগুলি এসেছে তার মধ্যে তিনি বা তার সঙ্গে যারা সহযোগী সন্ন্যাসীরা, তারা মিলে এটিকে খুব সযত্নে করেছেন। যে যা এসেছে তাই দিয়ে দিয়েছেন তা নয়। অনেক সময় মানুষে একটু আবেগের বশে কিছু লিখে ফেললে হয়তো, বা অনেকটাই লিখে ফেলেছে যেটা ঠিক প্রকাশ করা যায় না ওইভাবে, ব্যক্তিগত আবেগের প্রসঙ্গ, একটুখানি অতিশয়োক্তি, সেই সব জায়গা খুব সতর্কভাবে এবং রীতিমতো কড়া হাতে তারা সম্পাদন করেছেন, করে সংকলন করে গ্রন্থটি প্রকাশ করেছেন। এর মধ্যে যাদের স্মৃতিকথা রয়েছে, এই যে সমস্ত ভক্ত মানুষ, বোঝাই যায় যে সেগুলি অনেক ঝাড়াই বাছাইয়ের মধ্যে দিয়ে, অনেক স্ক্রুটিনির মধ্যে দিয়ে এসে উপস্থিত হয়েছে। আরেকটি হচ্ছে যে এদেরকে মহারাজরা নিশ্চয়ই চিনতেন, জানতেন যে হ্যাঁ এরা বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত, যে যা লিখছেন এইগুলিই ঘটেছে, রিলায়েবল ডিভোটিজ, তো তাদের কথা দিয়েছেন, এটা অনুমান করাই যায়। এইখানে দেখছি যে সুরেন্দ্রনাথ সরকার মহাশয় যেটা লিখছেন সেটা ওই রকমই একটা ঘটনাকে আমাদের কাছে তুলে ধরছে, একটা সত্যকে, যে খুব আশীর্বাদ ধন্য বিরল সৌভাগ্যের অধিকারী মানুষ, যিনি বলছেন যে সেই দিন হইতে মা আর কখনো আমাকে দেখিয়া ঘোমটা দেন নাই। এমনিতে মা ঘোমটা দিয়ে থাকতেন। তো স্তোত্রে বলা হয়েছে লজ্জা পটাবৃতা, একটি স্তোত্রের মধ্যে কত রকমের তার গুণের কথা, তার ওই শক্তির কথা থাকতে পারে এবং আছেও। তো প্রকৃতিং পরমাম অভয়াং বরদাং,
সেইখানে লজ্জা পটাবৃতা লেখা হচ্ছে মানেই হলো, শ্রীমৎ স্বামী অভেদানন্দজি এটি রচনা করেছেন, সেখানে লজ্জা পটাবৃতা লেখা হচ্ছে মানেই মায়ের অন্যতম লক্ষণ বৈশিষ্ট্য ওটি যে লজ্জাপটের দ্বারা তিনি নিজেকে আবৃত করে রেখেছেন, মুখের উপর ঘোমটা টেনে রাখতেন। ওটি দু অর্থে সত্য, একটি হচ্ছে যে তার স্বরূপ সহজে বোঝা যেত না, আরেকটি আক্ষরিক অর্থেও বটে যে একবারে লম্বা ঘোমটা টেনে রাখতেন। সেইখানে এই ঘটনা ঘটছে যে তার অনুমতি নিয়ে এরা যখন গেছেন তখন গোলাপ মা ওইসব এরকম বলেছেন একটু উচ্চকিত ভঙ্গিতে যে ছেলে মানুষ গো, ছেলে মানুষ, এইসব বলেছেন। এই কথা শুনিয়াই মা ঘোমটা টানিয়া মাথার উপর উঠাইলেন। তো তিনি নিজে সেই আবরণ সরিয়ে দিলেন, শ্রীমুখখানি দর্শন করতে দিলেন। এইটার জন্যই আমরা বলছি যে বিরল সৌভাগ্যের অধিকারী। এই যে ঘোমটা, সেটার অন্য মানেও আছে যে যেন সত্যকে দর্শন করা যাচ্ছে না, তখনই দর্শন করা যাবে যখন তিনি সেটি নিজে স্বীকৃত হবেন। আমাদের উপনিষদে আছে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখং। তো সত্যের মুখ এরকমভাবে ঢেকে রাখা আছে। তো সেখানে প্রার্থনা জানানো হচ্ছে যে আপনি দয়া করে ওই আবরণ সেটিকে অপসারণ করুন, আমরা আপনার মুখ শ্রীমুখ দেখে ধন্য হই, এই ভাবের প্রার্থনা। তো এখানে দেখা যাচ্ছে শ্রী মা, যিনি স্বাভাবিকভাবেই স্বভাবতই লজ্জা পটাবৃতা, তিনি ঘোমটা সরালেন এবং ঘোমটা টেনে মাথার উপর ওঠালেন। মায়ের শ্রীমূর্তি ভালো করে দেখবার সুবিধা হলো। এটি যেমন একটি বর্ণনা, যেমন একটি তথ্য, একটি অ্যাকাউন্ট, একটি সংবাদ, ওই দিনের সত্য প্রসঙ্গ, তেমনি এটিকে শুনে তারপরেই পরবর্তী প্রসঙ্গে চলে যাওয়ার মতো ঠিক নয়। আমরা পাঠের মধ্যে আছি, কিন্তু এটি হৃদয়ের মধ্যে ধারণ করবার প্রসঙ্গ। সেটি পাঠের সময় কেউ করুন, পাঠের পরে কেউ করুন, যিনিই করুন না কেন, যে মা ঘোমটা টেনে মাথার উপরে ওঠাচ্ছেন এবং তার শ্রীমূর্তি দর্শন করা যাচ্ছে। দিস ইজ আ পিকচার, দিস ইজ অ্যান ইনসিডেন্স ফর অল টাইম টু কাম। যে মায়ের শ্রীমূর্তি দর্শন করা যাচ্ছে, সেই মায়ের যার এমনিতে কিচ্ছু বলার মতো নেই, পয়সা করিয়ে সম্মান প্রতিপত্তি যে অর্থে মানুষে এমনিতে বোঝে সেই অর্থে কোথায়, কিন্তু ওই তার মধ্যে অন্য রকমের ব্যাপার আছে, অন্য রকমের ব্যাপার আছে। তার যে ঐশ্বর্য সেটি আধ্যাত্মিক ঐশ্বর্য, কিন্তু মাতৃভাবে ঢাকা। ওই মাতৃভাব মণ্ডিত সুমহান অধ্যাত্ম ঐতিহ্য, সেইটা যে দর্শন করতে পারা যাচ্ছে, ভক্তের কপাল ভালো, সুকৃতি ভালো। মায়ের ইচ্ছে হয়েছে, তিনি ওই আবরণ অপসারণ করেছেন। এই ক্ষণটিকে, এই ঘটনাটিকে হৃদয়ের মধ্যে ধারণ করবার মতো, মনন করবার মতো, ধ্যানের বস্তু করবার মতো। মায়েরই ইচ্ছায়, মায়েরই কৃপায় এগুলি লিপিবদ্ধ হতে পেরেছে, শুধু হৃদয়বদ্ধ হওয়ার অপেক্ষা। এইবারে লিখছেন যে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া মনে মনে শরণাগত শরণাগত এই কথা বলিলাম। মনের মধ্যে এটা বলছেন, মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন, ভক্তি লাভ হোক। কি চমৎকার এই দৃশ্য। আমি মা এখানে 2-1 দিন থাকবো, ইচ্ছা। বড় মানুষের বাড়ি, তোমাকে দর্শন করা বড়ই মুশকিল। ওই যে ঈশ্বর বলরাম বাবুদের জমিদারি, এটা আগেই লেখা রয়েছে। তা সেখানে এটি বলছেন যে বড় মানুষের বাড়ি, তোমাকে দর্শন করা বড়ই মুশকিল। এটি যেমন ঠিক, তেমনি আবার কতজনে সাক্ষ্য দিচ্ছেন, লিখছেন তারা হৃদয়ের উপলব্ধির কথা। শুধু অনুভূতি নয়, ক্ষণিকের অনুভূতি নয়, দীর্ঘকাল ব্যাপী অভিজ্ঞতাজনিত উপলব্ধি যে মায়ের দর্শন পাওয়া সহজ নয়।
মায়ের দর্শন পাওয়া সহজ নয়, এটা তারা বলেছেন, বহুজনেই বলেছেন, যে মা হয়তো জয়রামবাটিতেই রয়েছেন বা উদ্বোধনে রয়েছেন, গেছেন, দর্শন হয়েছে, কিন্তু তারপরে মনে হয়েছে যে ভৌগোলিক দূরত্ব দিয়ে এটা হয় না, অন্য কোনো রকমের লৌকিক যোগাযোগ যে ব্যাপারগুলো ক্লিক করে গেছে এবং তাকে দর্শন করতে পেরেছি ওই রকমভাবে নয়, তার ইচ্ছে না থাকলে এটা হয় না, এটা বহু মানুষের মনে হয়েছে। ঠিক যেমন তীর্থস্থানে গিয়ে মানুষের প্রায়ই মনে হয়, যিনি একটা ভক্তির সঙ্গে যাচ্ছেন, যে উনি ডেকেছেন তাই এসেছি। হয়তো বাড়ির থেকে কয়েক কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে কোনো জায়গা, কিন্তু ভক্তের প্রায়ই মনে হয়, হয়তো মাঝে মাঝেই যান, মাসে একবার করে যান কি মাসে দুবার যান, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি তো বেশ মাসে দুবার করে যান, আচ্ছা নেক্সট মাসে ওই দিন এই দিন যাবেন না, তিনি বলবেন না না, সে ওর ইচ্ছে হলে তবে যাব। থামিয়ে দেন, ভেতরে একটা আশঙ্কা হয় যে আমি যাব এইসবগুলো যদি মনের মধ্যে এসে যায়, যতবারই যাই আমি তো যাই, তিনি কি আর গাড়ি পাঠিয়ে দেন? কিন্তু না, আমি যাই, কিন্তু তারপর বুঝি যে গাড়ি পাঠিয়ে দেওয়ার থেকে অনেক বেশি তিনি রাস্তা করে দেন, তাই আমি যেতে পারি। এটা ভক্তদের প্রায়ই মনে হয়। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে খুব মনে হয়েছে কতজনের, যে তার ইচ্ছে হয়েছে তাই দর্শন করতে পেরেছি। সে ঘোমটা দিয়ে মার অবস্থান করছেন কি একটুখানি শ্রীমুখ দেখা যাচ্ছে, যেভাবেই হোক, স্ত্রী ভক্তদের কাছে একটু তিনি স্বচ্ছন্দভাবে থাকতেন, কিন্তু যেভাবেই হোক তার ইচ্ছে না হলে হয় না, এটা ভেতরে ভেতরে বোধ করেছেন বহু মানুষ। তাই শ্রীযুক্ত সুরেন্দ্রবাবু যে এখানে মাকে বললেন, বড় মানুষের বাড়ি তোমাকে দর্শন করা বড়ই মুশকিল, এটা হচ্ছে যে বড় মানুষের বাড়ি না হলেও দর্শন করা মুশকিল, তবে হ্যাঁ ওই কোঠারে গিয়ে যদি কেউ উপস্থিত হয় তাহলে যেন একটু অতিরিক্ত অসুবিধে, যে বলরাম বাবুদের বাড়ি সেখানে দর্শন করতে হবে এরকম। কিন্তু আমরা শেষ পর্যন্ত ওইটাই ভাববো যে বড় মানুষের বাড়িতে হন, সাধারণ মানুষের বাড়িতে হন, তিনি যদি পথিমধ্যে থাকেন কোথাও, যে কোনো জায়গাতেই দর্শন তখনই করা যাবে যখন তার ইচ্ছে হবে, তার আশীর্বাদ আসবে, তার কৃপা পাওয়া যাবে। মা বললেন, আমি তোমাদিগকে ডেকে পাঠাবো, এখন খেয়ে দিয়ে বিশ্রাম করোগে। তা ওই যে বড় মানুষের বাড়িতে তিনি ডেকে পাঠাবেন, কিন্তু আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, যা স্মরণ করছিলাম, সেখানে মায়ের এই উক্তিটিকে আমরা আমাদের মতো গ্রহণ করতেই চাইবো অবশ্য, যে আমি তোমাদিগকে ডেকে পাঠাবো। এইটা ওই কোঠারে বলরামবাবুর জমিদারির বাড়িতেও সত্যি, অন্যত্র সর্বত্র, যে তিনি ডেকে পাঠালে তবেই হয়। এই উক্তির মধ্যে নেতিবাচক জায়গা নেই, কিন্তু ইতিবাচক এইটাই যে যখন তার কাছে আমরা পৌঁছতে পারি, কোথায়, সেই জয়রামবাটি, উদ্বোধন, বাগবাজার, কোয়ালপাড়া, যেখানেই হোক না কেন, আমরা যখন যেতে পারি, আমরা যখন দর্শন করতে পারি, তখনও আমাদের এইটাই ভাববার বিশেষভাবে যে দিস ইজ ট্রু। কোনটা? ওই যে মা যে বললেন, আমি তোমাদিগকে ডেকে পাঠাবো, এইভাবেই হয়ে চলেছে। আর তিনি ডেকেও পাঠাচ্ছেন, সেই জন্যই মানুষজন যেতে পাচ্ছেন। শুধু জয়রামবাটিতে, উদ্বোধনে, কোয়ালপাড়ায়, বেলুর মঠেই নয়, মায়ের সম্পর্কে কিছু ভাবা, মায়ের সম্পর্কে কোনো চিন্তা উদিত হওয়া, দুজন বন্ধু তারা মায়ের সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছেন, একজন বক্তা বক্তৃতা দিচ্ছেন, কেউ শুনছেন, এই সমস্ত হতে পারে। বক্তা বক্তৃতা দিচ্ছেন সেটা আলাদাভাবে, কেউ শুনছেন সেটা আলাদাভাবে, কেউ কোয়ালপাড়া যাচ্ছেন আলাদাভাবে, কেউ জয়রামবাটি যাচ্ছেন আলাদাভাবে। প্রত্যেক কটি সম্ভব যদি আমি তোমাদিগকে ডেকে পাঠাবো এইটা সত্যি হয়, তবেই। আমরা আহারান্তে বিশ্রাম করিলাম। বৈকালে পূজনীয়া গোলাপ মা শ্রী শ্রী মায়ের প্রসাদী পায়েস একটি বাটিতে আমাদের দিয়া গেলেন, বলিলেন, মা তোমাদের এই পায়েস দিয়েছেন। এইরকম হলো যে গোলাপ মা এসে ওই পায়েস দিয়ে গেলেন। তার মানে মা কিরকম মনে রেখেছেন, ওই যে বললেন যে আমি তোমাদিগকে ডেকে পাঠাবো, তিনি মনেও রেখেছেন, খুঁটিনাটি সব খেয়াল রেখেছেন। বিকেলবেলায় গোলাপ মায়ের হাত দিয়ে প্রসাদী পায়েস মা পাঠিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে একজন আসিয়া বলিলেন, মা আপনাদের ডেকেছেন। আমরা পুনর্বার দর্শন পাইলাম। প্রণামান্তে মাকে বলিলাম, মা তোমাকে দু একটি কথা বলবো,
তা সকলের সামনে বলতে ইচ্ছে হয় না। মা বলিলেন, বেশ তো। যিনি আমাদের ডাকিয়া আনিয়াছিলেন তাহাকে বলিলেন, তুমি একটু এখান থেকে যাও। তিনি মায়ের কথা মতো বাহিরে চলিয়া গেলেন। আমি ইতঃপূর্বে স্বপ্নে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে দর্শনাদি করিয়াছিলাম, সেই সকল কথা বলিলাম। মা ওই সকল কথা শুনিয়া বলিলেন, ঠিক দেখেছ। এইরকম হলো। তাহলে এই যে সুরেন্দ্রবাবু আমরা বলছিলাম যে ইনি সৌভাগ্যের অধিকারী, এইখানে আসছে যে স্বপ্নে ঠাকুর ও মাকে দর্শন করেছিলেন। বললেন, আমি ইতঃপূর্বে স্বপ্নে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে দর্শনাদি করিয়াছিলাম। দর্শন আদি মানে দর্শন ইত্যাদি। তাহলে দর্শন ইত্যাদি মানে কি? মানে হয়তো আরো কিছু হয়েছিল, কথা ইত্যাদি। তা সেটা বললেন, বলছেন সেই সকল কথা বলিলাম। মা ওই সকল কথা শুনিয়া বলিলেন, ঠিক দেখেছ। এই ঠিক দেখেছ কথাটা আসছে কেন? উনি তো দেখেছেন। এটা সহজ, যে দেখলেও অনেক সময় মনে হয় তো যে স্বপ্ন দেখেছি, স্বপ্নে কত কি হয়। তারপরে কেউ কেউ আরো ভাবেন যে নিজের কোনো ভাব প্রবণতা যাতে প্রশ্রয় পেয়ে না যায়, সেই জন্য ভাবেন যে এইসব ভাবতে ভাবতে শুয়েছিলাম বলে হয়তো দেখেছি। কিন্তু তারপরেও যদি কারোর মনে হয় যে না, একদম পরিষ্কার দেখেছি, আর ভাবতে ভাবতে তো মাঝে মাঝেই শুই, কিন্তু এরকম তো হয় না পরিষ্কার, আর তারপর যা যা ঘটনা ঘটলো সেগুলো তো আর ভাবিনি, এটা এটা মনের খেয়ালে নয়, স্বপ্নের মতো করে নয়, ভাবছিলাম বলে সেই কার্যকারণ গতিকে নয়। তাহলে সত্যি কিনা কাকে জিজ্ঞেস করব? মাকে জিজ্ঞেস করব। শিলং থেকে কোঠারে গেছেন, গিয়ে মাকে জিজ্ঞেস করছেন এবং মা বলছেন, ঠিক দেখেছো। কি করে বললেন? ওই যিনি স্বপ্নে দর্শন দিয়েছেন তিনিই তো বলছেন, সেই জন্যই বলতে পারছেন, বা সেই জন্যই বলছেন। তা বললেন, ঠিক দেখেছো। তা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে দর্শন করেছিলেন, আর মা বলছেন, ঠিক দেখেছো। আচ্ছা, উনি না হয় দর্শন দিয়েছিলেন, আর ঠাকুর? ঠাকুর নিত্য তার সঙ্গে বিরাজিত। যখন কাশীপুরে দেহাবসান হলো, তার পরে পরে মা শারদা যখন ওইসব সধবার চিহ্ন সেগুলো খুলে ফেলতে যাচ্ছিলেন, তখন ঠাকুর দেখা দিলেন আর বললেন যে আমি কি চলে গেছি নাকি, যেমন এ ঘর আর ও ঘর। তো এই যে ঠাকুর আর তিনি একই সঙ্গে রয়েছেন, তো সেই সুরেন্দ্রবাবু যে স্বপ্ন দেখেছেন যে ঠাকুর আর মা দুজনে, আর মা বলছেন ঠিক দেখেছ, এটা সেই অপূর্ব লোকে, রামকৃষ্ণ লোকে যেন আমাদের দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করছে, যে এরা দুজন একসঙ্গেই থাকেন। আর যেমন কাব্যে বলা আছে, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সুরেন্দ্রবাবুর সঙ্গে এইসব কথা হলো। তারপরে লিখছেন তিনি, অপর ভক্ত দুইটি সম্বন্ধে মা জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? এদের কি ইচ্ছে? উনি সুরেন্দ্রবাবু আগে লিখেছেন যে ওর সঙ্গে দুজন ভক্ত মানুষ গিয়ে উপস্থিত হয়েছিলেন। হেমন্ত মিত্র ও বীরেন্দ্র মজুমদার, তাদের প্রসঙ্গ এখানে এলো। মা বললেন, এদের কি ইচ্ছে? আমি বলিলাম, মা তোমার কাছে এসেছে দীক্ষার জন্যে, এখন তোমার যা ইচ্ছা। মা, বেশ, কাল সকালে স্নান করে এসো। আমি, মা ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন, আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব। কি সুন্দর যে মা স্থূল শরীরে রয়েছেন, বেঁচে রয়েছেন এই জগতে, সেই সময় এরা বলছেন যে ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন। কোথায়? ওই ষোড়শী পুজোর রাত্রে দক্ষিণেশ্বরে। সেটি উল্লেখ করছেন, করে বলছেন আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পুজো করব। এইটাতে কি মা পাদপদ্ম পূজা করব, এটাতে কি মা সচরাচর রাজি হতেন কোথায়? কিন্তু এখানে রাজি হচ্ছেন। এরা পুরুষ ভক্ত, তো তাতে কি হয়েছে? মায়ের কাছে তো ওই সবগুলোর কোনো ভেদাভেদ নেই। লৌকিকতা ইত্যাদির জন্য তিনি অনেক সময় করেছেন যে আচ্ছা এই পুরুষদের সঙ্গে মেয়েদের সঙ্গে এরকম, বা অন্তঃপুরে পুরুষদের ওরকম প্রবেশাধিকার ছিল না যে কতজন আসছে কত রকম।
কিন্তু যে ঠিক ঠিক ভক্ত, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তের কি আর জাত আছে? তো এদের জীবনে দেখতে পাওয়া যায় যে ভক্তের লিঙ্গভেদও নেই, ভক্ত মানে ভক্ত। তো এখানে ওই মা বলছেন যে হ্যাঁ, দিব্যি পাদপদ্ম পুজো করবার অনুমতি দিলেন। তো করে বললেন যে আচ্ছা তাই হবে। এরা বলছেন আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব। এই যে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পাদপদ্ম পুজো করবেন, এটা হঠাৎ করে ইচ্ছে হয়েছে। কি করে জানছি আমরা? পরে আছে। তাই এই যে ইচ্ছেটাও হচ্ছে, আমাদের মনে হয় যে মায়েরই কৃপায় এই ইচ্ছে হচ্ছে, তিনি চাইছেন বলেই এটা হচ্ছে। নাহলে কে তার পুজো করতে পারে? কে তার পুজো করতে পারে? পুজো ব্যাপারটি এমন যে যার পুজো করছেন তার ইচ্ছে না হলে হয় না। পূজারীর কত সময় অভিজ্ঞতা হয় যে পুজো করতে করতে ঠিক হচ্ছে না, আজকে হচ্ছে না, মানে তার কোনো ত্রুটি নেই, কিন্তু সেই মনে যে আনন্দটা হয় সেটা আজকে ঠিক হচ্ছে না। তার মানেটা কি? যে যিনি পুজো গ্রহণ করছেন তিনি আজকে কি করছেন না কি জানি। এমনিতে জপ ধ্যান যখন কেউ করছেন তখনও তো ওইটা, যে তার মনটা বিক্ষিপ্ত যে তা নয়, ঠিক আছে, যেমনভাবে অন্যদিন মনন করেন, জপ করেন, সেরকমভাবেই করছেন। মন ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, মন কোনো কারণে ক্লিষ্ট আছে না, তা তো কিছু নয়, কিন্তু তবু ঠিক হচ্ছে না। তো বলা হয় যে যাকে ডাকছো তিনি রোজ একই রকমভাবে সাড়া দেন না, এখন তার ইচ্ছে, সেই জন্যই ওটা হচ্ছে না। তোমার কোনো দোষ নেই, জানো, আজকে যেটা ঘটেছে তোমার কোনো দোষ নেই, এরকমভাবে কথিত আছে। আবার কোনো কোনো দিন বসেছেন, সঙ্গে সঙ্গে তার খুব সুন্দর অনুভূতি হতে আরম্ভ করলো। ওই ওই যাকে ডাকছো তার ও বাচ্চাদের মতো তিনি আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর বালক স্বভাব, তিনি বাচ্চাদের মতো আছেন, কখনো হই হই করে তোমার কাছে আসবে আর কখনো ওই পালিয়ে যাবে, কিছুতেই ডেকে পাওয়া যাবে না। এই যে ঘটনা, সেইখানে ওই তার ইচ্ছে হলে তবে তো এইসব হয়। সেই জন্যই মনে হয় এরা যে বলছেন পাদপদ্ম পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব, এই ইচ্ছেটাও হচ্ছে ওই বালক স্বভাব বা বালিকা স্বভাব সেই দেবী, তাঁরই কৃপায় এই ইচ্ছে ভেতরে জাগ্রত হয়েছে। আর ইনারা আবার কিরকম বলেছেন যে ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন। হ্যাঁ, ঠাকুরকে নিয়ে এসছেন এর মধ্যে। তো ঠাকুর করেছিলেন আর এদের করা কি একই রকম হবে? কিন্তু না, যিনি বলছেন তিনি মায়ের সন্তান। ওরে বাবা রে বাবা, তার জন্য মার একেবারে অন্য রকমের। ঠিক আছে, ঠাকুরের নাম নিয়েছে, হ্যাঁ বুঝলাম, করবে বাবা, পাদপদ্ম পুজো করবে, এই হচ্ছে মায়ের ভাব। তো মা বললেন আচ্ছা তাই হবে। আমি ফুল কোথায় পাবো এইবার? তাহলে আগে যে ফুলের জোগাড় যন্ত্র করে রেখেছে সেটা তো নয়। বোঝাই যাচ্ছে যে ওই ইচ্ছেটা যেন হঠাৎ করেই এসেছে। নাহলে তো কি হয়, যার ওইটা মনের মধ্যে আছে সেই তো এই এতটা সময় তো গেছে অন্যদের জিজ্ঞেস করে রাখবে যে ফুল এখানে কিভাবে পাওয়া যেতে পারে, কি বৃত্তান্ত। কিন্তু মাকে বলছেন, যখন মা বললেন আচ্ছা তাই হবে, তখন বলছেন যে ফুল কোথায় পাবো? ওই যে আমরা বলছিলাম যে যিনি পুজো নেবেন তিনি সব ব্যবস্থা করে দেন। যেই বলেছেন ফুল কোথায় হবে, ফুল কোথায় পাবো, তখন মা বলছেন এরা জোগাড় করে দেবে। যে তুমি পুজো করবে, কোথা থেকে ফুল না, ওরা জোগাড় করে দেবে। তাহলে এইখানে বোঝা যাচ্ছে, এটা কিন্তু পুনরায় আমরা স্মরণ করছি, সমগ্র পূজার গভীর আধ্যাত্মিক আনন্দের মধ্যে এই সত্যটি ওতপ্রোত হয়ে আছে যে তার ইচ্ছে না হলে ওটা হবে না। হবে না মানে তোমার ব্যর্থতা এরকম নয়, কিন্তু ওই আর কি, তার দিক থেকে ওই বাচ্চা ছেলের মতো বা বাচ্চা মেয়ের মতো তিনি রাজি হলে তবেই পুজো হবে। না হলে লোকে দেখবে তুমি পুজো করছো কিন্তু ঠিক হচ্ছে না, হবে না, ব্যাপারটা তুমি নিজেই বুঝতে পারবে। এইটা এই ছোট্ট ঘটনাটির মধ্যে দিয়ে রয়েছে যে যখন when the goddess is willing then she is taking care of flowers and other ingredients, যে ও সব ব্যবস্থা হয়ে যাবে, এরা জোগাড় করে দেবে। মা বলছেন আমরা প্রণাম করিয়া বাহির বাটিতে আসিলাম। শ্রী শ্রী মা আমাকে জিজ্ঞাসা করিলেন এদের কি ইচ্ছে, এটি জিজ্ঞেস করছেন। এই যে এদের কি ইচ্ছে একটু আগেও বলেছেন যে এদের কি ইচ্ছে, একই প্রশ্ন। তাই সুরেন্দ্রবাবুর কথা তো কিছু জিজ্ঞেস করছেন না।
শ্রী শ্রী মা আমাকে জিজ্ঞাসা করিলেন এদের কি ইচ্ছে, কিন্তু আমার নিজের সম্বন্ধে কোনো কথাই তুলিলেন না। মায়ের নিকট হইতে চলিয়া আসিবার পর আমার একটু চিন্তা হইল। ভাবিলাম মায়ের যা ইচ্ছা তাহাই হইবে, আমি নিজে বলিব না। পরদিন আমরা স্নান করিয়া পুষ্পাদি সহ প্রস্তুত হইলাম। আদেশ হইল এক একজন করিয়া এসো। আমি প্রথমে গেলাম। ওই ভেতরে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তো, যে আমার কথা জিজ্ঞেস করছেন না। আমি প্রথমে গেলাম। পূজাদি সাঙ্গ করিয়া বসিয়া আছেন মনে হইল, মানে মাকে দর্শন করে মনে হলো যে মায়ের সব পুজোর কাজ হয়ে গেছে। আমি প্রবেশ করিলে বলিলেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি, এই বলিয়া মহামন্ত্র দিলেন। কি অপূর্ব যে এই মন্ত্র প্রদান করছেন, এবং এইখানে এই যে ছেলে আগে গেছে, আগে ওদের কথা জিজ্ঞেস করেছেন এদের কি ইচ্ছে, কিন্তু ঘটনার দিন স্নান করে পুজো দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন পুষ্পাদি সহ। তারপরে সুরেন্দ্রবাবু যখন নিজেই গেছেন, তখন মা বলছেন, তার মনে হলো যে তার পুজো আচ্ছা হয়ে গেছে, এবার মা বলছেন ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, মানে এই স্বপ্নে আমিও তোমাকে কিছু দিচ্ছি। এমনিতে লোকে কি বলে, কেউ বাড়ির থেকে অন্য কোথাও যাচ্ছে, বলে দাঁড়াও কিছু দিই, বলে একটু অল্প কিছু দিলে টিল। গ্রাম বাংলায় যদি ভাবা যায় যে একটু মুড়ি, একটু নারকোল নাড়ু, এরকম কিছু দিল, যে কিছু দিচ্ছি তোমাকে অল্প কিছু, সেই ভঙ্গিতে যেন কতকটা মা বলছেন আমিও তোমাকে কিছু দিচ্ছি। তো এই বলিয়া মহামন্ত্র দিলেন। তাহলে মহামন্ত্র দিলেন এবং তিনি বলছেন আমিও তোমাকে কিছু দিচ্ছি, কিরকম বলার ভঙ্গি, অপূর্ব। আর ওই রকম একটা অনাড়ম্বর পরিবেশে জয়রামবাটিতে ঘটনা ঘটছে, তো ওই রকম একটি অনাড়ম্বর পরিবেশে এই ঘটনা ঘটছে, আর সেখানে মা এটি বলছেন যে আমিও তোমাকে কিছু দিচ্ছি বলে মহামন্ত্র দান করছেন। এটা অপূর্ব, অপূর্ব অনাড়ম্বর পরিবেশ। মানে এটি আমরা ইয়েতে রয়েছি, আমরা কোঠারে রয়েছি বলরামবাবুদের জমিদারিতে, কিন্তু মায়ের আশেপাশে তো অনাড়ম্বরতাই সর্বত্র। মা কি একেবারে সেই সোনার চামর দিয়ে ব্যজন করছেন, কিন্তু সব জায়গায় অনাড়ম্বর, তার পোশাক আশাক, তার খাদ্য, তার আচার আচরণ সবটাই অত্যন্ত অর্ডিনারি অ্যান্ড সিম্পল। কিন্তু সেই তিনি আবার তার উপর বলেছেন আমিও তোমাকে কিছু দিচ্ছি, এই বলে মহামন্ত্র প্রদান করছেন। এইটা মায়ের জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে আছে, যে একেবারে সাধারণ বেশে অসাধারণ শক্তিময়ী মা, যিনি কিভাবে যে কৃপা করছেন বোঝা যায় না। কোনো বিস্তৃত আয়োজনের প্রসঙ্গ নেই, কোনো পূর্বাভাস নেই যে এরকম ঘটতে যাচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেই ওই মহাশক্তি স্পর্শ যখন কেউ পাচ্ছেন তখন তিনি চমকিত হয়ে যাচ্ছেন। আরেকটিও আছে, সেটি হলো যে ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি। দিস ইজ ভেরি রিমার্কেবল, যে ঠাকুর যা দিয়েছেন স্বপ্নে তো হয়েছে, তাহলে আবার মা তার উপর দিয়ে এই যে মহামন্ত্র প্রদান করছেন, হ্যাঁ করছেন তো। সেই মা যার সম্পর্কে ঠাকুর বলেছেন ও কি যে সে, ও আমার শক্তি, বলেছেন ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। এমনিতে মা সবসময় ঠাকুরের কেয়ার অফ, বলেন যে ঠাকুরই সব জানেন, ওকে ডাকো তাহলেই সব হবে, এরকম বলেন। আর আমরা একটু আগে শুনছিলাম, ভাবছিলাম যে ঠাকুর আর তিনি অভেদাত্মা, স্বপ্নে দর্শন দিয়েছেন, কিন্তু এখানে স্টিল শি ইজ সেইং যে আমিও তোমাকে কিছু দিচ্ছি। এই রকম হচ্ছে অবস্থা মায়ের। সব আভাস ইঙ্গিত আছে, সেইগুলোকে মেলালে একটা জায়গায় দাঁড়ায়। আভাস ইঙ্গিত শ্রীরামকৃষ্ণ তো বলছেন, আভাস ইঙ্গিতের মতো করে বা আরো পরিষ্কার করে বলছেন যে শ্রী শ্রী মা যখন পদসেবা করছিলেন আর জিজ্ঞেস করেছিলেন যে আমি তোমার কে, যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, ঠাকুর বলছেন ও ইদানিং নহবতে বাস করছেন, আর যিনি পদসেবা করছেন, তিনজনকে এক বলে দেখতে পাই। ওই যে মন্দিরের মাই তো ইনি, সেই তিনি বলছেন আমিও তোমাকে কিছু দিচ্ছি, এই বলিয়া মহামন্ত্র দিলেন। পরে শ্রীপাদপদ্ম পূজা করিলাম।
মা দাঁড়াইয়া পূজা গ্রহণ করিলেন। আমি বলিলাম, মা, আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। মা বলিলেন, অমনি দাও না। আমি জয় মা বলিয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম। একটি ধুতুরা ফুল ছিল, মা বলিলেন, ওটি দিও না, ও শিবের পূজায় লাগে। এরকম সব হলো। তা মা দাঁড়িয়ে পুজো গ্রহণ করছেন। আমরা বলছিলাম যে এগুলো সব ধ্যানের উপকরণ, যেন যে মায়ের সেই দাঁড়ানো শ্রীমূর্তি সেই রকম দাঁড়িয়ে পুজো গ্রহণ করছেন, এবং ইনি বলছেন, আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। মহাদেবের কথা হলো মহাদেবের স্তবে আছে, তব তত্ত্বং ন জানামি, তব তত্ত্বং ন জানামি, কীদৃশোসি মহেশ্বরঃ, ইয়াদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। তোমার তত্ত্ব হে মহাদেব আমি জানি না, তুমি কেমন, কিন্তু তুমি যেমনই হও আমি সেই রূপকেই পুনঃ পুনঃ প্রণাম করি। ইয়াদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। এখানে মা বলছেন অমনি দাও না, তার মানে এই আমাকে যেরকম দেখছো, আবার মন্ত্রতন্ত্র কিসের, যেরকমভাবে দেখছো, যেরকমভাবে দর্শন করছো, সেটি ভাবতে ভাবতেই দাও না। এটি ঘটছে সেই সুরেন্দ্রবাবুর সম্বন্ধে, যিনি কিনা ওই মাকে যখন প্রথম দর্শন করলেন তখন প্রণাম করে মনে মনে শরণাগত শরণাগত এই কথা বলেছিলেন। ওই ভেতরের ভাবটা রয়েছে। তো তো মা বললেন, যখন ইনি বলছেন যে মা আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, মা বলিলেন অমনি দাও না। তাহলে শ্রীপাদপদ্ম পুজো করবেন, এইটাতে মা স্বীকৃত হয়েছেন, কিন্তু পুজো আবার তাতে মন্ত্র নেই। এই সারদা রামকৃষ্ণের নবযুগের লক্ষণ। যে মন্ত্র জানতে হবে না এটা কেউ বলছে না, বা মন্ত্র জানা থাকলে সেটা ব্যবহার করবে না তা নয়, কিন্তু ভেতরের ভাব যখন ঠিক ঠিক হয়ে যাবে তখন মন্ত্র জানা নেই বলে ব্যস্ত হতে হবে না, এক। আর দুই হচ্ছে, মন্ত্র যদি জানাও থাকে তাহলে জানবে আসল ব্যাপারটি একটু আছে। কিরকম? ওই যে ফুল পুষ্প যখন নিবেদন করা হয় তখন চন্দন চর্চিত করে দেওয়া হয়, তো সচন্দন বলা হয়। সেই রকমভাবেই মন্ত্রকে অন্তরের অনুরাগের দ্বারা চর্চিত করে তবে নিবেদন করতে হয়, উচ্চারণ করতে হয়। অনুরাগে চর্চিত মন্ত্র তবে ঠিক ঠিক হলো। সেই জন্যে ভেতরের ওই ভাবটা থাকতে হবে। এটা কি আগে কোথাও ভূভারতে ছিল না নাকি? ছিল, কিন্তু এই সারদা রামকৃষ্ণ যুগে এটা নতুনভাবে প্রতিষ্ঠিত, খুব শক্তিশালী এবং মাধুর্যপূর্ণ রূপে। যে প্রথাগত যা কিছু আছে তার সঙ্গে হৃদয়ের খুব তীব্র আকুতি সেইটা যেন থাকে, এটা মিলেমিশে তবে না। সুতরাং মন্ত্রকে গৌণ বলা হচ্ছে না, কিন্তু মন্ত্রের সঙ্গে এইটি থাকতে হবে। এমন কি যেখানে মন্ত্র জানে না সেখানেও যদি ভেতরের ওই ভাব থাকে, অমনি দাও না, মায়ের তখন এই উক্তি আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। বলছেন শেষে মনই গুরু হয়। তো তাহলে সে তো অনেক দূরের পথ। মন তার মানে অনেক কিছু। তো সেই মনটিকে তার কাছে দেওয়া, মন যদি তৈরি হয়ে থাকে, আর হ্যাঁ পাদপদ্ম পুজো করবে বলেছ, করো। তা মন যখন তৈরি আছে তখন নেভার মাইন্ড মাই চাইল্ড, যে যদি মন্ত্র না জানা থাকে কোনো অসুবিধা নেই। কি অপূর্ব এই একটি জায়গা যেখানে একটা নবযুগের সূচনা হচ্ছে, আধ্যাত্মিকতার নবযুগ, যেখানে আগের সব কিছুকে ভেঙে চুরে দেওয়া হচ্ছে না, কিন্তু বড় স্মার্ট অ্যান্ড সুইট একটা ভাবের জন্ম হচ্ছে, একটা ভাব প্রতিষ্ঠিত হচ্ছে। স্মার্ট অ্যান্ড সুইট, সুইটনেস তো রয়েছেই, আর স্মার্টনেসটা কোথায়? যে আচ্ছা ঠিক আছে মন্ত্র জানা নেই তো কি হয়েছে, এই যে অনেস্ট স্মার্টনেস, এইটা একটা অসাধারণ অঙ্গলক্ষণ এই সারদা রামকৃষ্ণ ভাব আন্দোলনের, যে হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে। আবার ফুলটা ওই যে আমরা বলছিলাম যে আগে যা আছে সেগুলোকে রক্ষা করেছেন যথাসম্ভব বা যথাযথভাবে। শ্রী শ্রী মা বলছেন, তার উক্তির মধ্যে আছে যে বাবা ভাঙতে সবাই পারে, গড়তে কজন পারে। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলেছেন যে তিনি গড়তে এসেছিলেন। এইখানে দেখা যাচ্ছে
যে ফুল দিয়ে পুষ্প দিয়ে পাদপদ্ম পুজো করবেন সেটাতে কিন্তু রাজি হয়েছেন। এমনকি এতটাও বলেছেন যে এরা জোগাড় করে দেবে। ওখানে তো বললেন না যে না না এমনিই হবে, আমার পায়ে প্রণাম করো তাহলেই হবে। দ্যাট উড হ্যাভ সাউন্ডেড টু ভেরি ইন্টেলেকচুয়াল, টু ভেরি ফিলোসফিক্যাল অ্যান্ড অ্যাকাডেমিক। তো ওইখানটাতে ওই তত্ত্বকে ওই জায়গায় নিয়ে চলে যাচ্ছেন না যেখানে কিনা সমস্ত ময়েশ্চার উড়ে যাচ্ছে। তো ভক্তির যে ময়েশ্চার সেটাকে রাখছেন, এবং সেখানে এই ফুলের ব্যাপারটাতে সমর্থন করলেন। আর কোথা থেকে পাবো না, ওরা জোগাড় করে দেবে, ওইটা করলেন। কিন্তু মন্ত্রের প্রসঙ্গে বললেন যে অমনি দাও না। এই অদ্ভুত এই নবযুগের সূচনা হচ্ছে, যেখানে আগের যুগের থেকে, আমরা বলছি না যে একেবারে সম্পূর্ণ আলাদা, কিন্তু এই একটা সূচনা, এই একটা সূচনা যেখানে আগের যুগের থেকে কিছু রেখে তারপরে এটা করছেন। এই তো বলা হয় কন্টিনিউয়েশন অফ পলিসি। সো দিস ইজ কন্টিনিউয়েশন অফ স্পিরিচুয়াল কালচার, যে আগের সব কিছুকে এদিক ওদিক করে দিলাম তা নয়, কিছু রাখলাম, আবার কিছু নতুনও এলো, এবং সেই নতুনটা আধুনিক যুগের মানুষের কাছে খুব প্রয়োজন। আধুনিক যুগের মানুষের তো উপকরণ সংগ্রহ করে উঠতে পারে না, কোথায় পাবে, কোন মার্কেটে কোন ফুল কীরকম। আর এখানে দেখছি যে মাকে যখন দিয়েছেন ধুতুরা ফুল ছিল, মা বললেন ওটি দিও না, ও শিবের পূজায় লাগে। তো সুতরাং এখনকার দিনের মানুষ কোথা থেকে ফুল আনবেন, এই করবেন ও করবেন, এসব অনেক তো। আর তারপর লকডাউন যখন, রেস্ট্রিকশন যখন, তখন আরেক রকম। এই রেস্ট্রিকশন তো এখন জীবনের মধ্যে একটা অনেক বড় জায়গায় মানুষের ঢুকে গেছে। তো যখন রেস্ট্রিকশন নেই তখন পিপল আর অন দ্য মুভ। তো সেখানে সে কত রকমের ফুল ইত্যাদি এনে সে করবে, সংস্কৃত মন্ত্র মুখস্থ কতটা করবে, কিন্তু তার মানে আদর্শ করবে না। কিন্তু আধুনিক যুগের যে গতি সেটা হচ্ছে যে ওই বিভিন্ন উপকরণ সংগ্রহ করাটা একটু মুশকিল, সে কখনো কখনো হবে, কিন্তু তোমার মন যেটা সর্বশ্রেষ্ঠ উপকরণ সেটা তো তোমার সঙ্গে আছে। তাহলে সেই মন দিয়ে, যেটাকে বলা হয় মানস পুজো, এই মানস পুজো, এটি রামকৃষ্ণ সারদা যে ভাবধারা তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করছে, এবং নবযুগের অন্যতম অঙ্গলক্ষণ সেইটারই যেন একটি অদ্ভুত দৃষ্টান্তমূলক সূচনাসম ঘটনা আমরা দেখতে পাচ্ছি সুরেন্দ্রবাবুর এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে, যেটি চলছে। আমি জয় মা বলিয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম, এই ঘটনা ঘটল। যখন মা মন্ত্রের কথা বলেননি, তখন মানে মন্ত্র লাগবে না, তাতেও চলবে এরকম বলেছেন, তখন জয় মা বলে পুষ্পাঞ্জলি দিয়েছেন। এই যে জয় মা বলা, এর সঙ্গে আছে একটু যোগ ভালো মতোই। শ্রীরামকৃষ্ণ যখন শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন কালী পুজোর রাত্রে, তখন ভাবস্থ রয়েছেন। এমনিতে শরীর কি খারাপ, ওই জন্যই তো দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে যাওয়া। কিন্তু শরীর আরে ছাড়ো, সে গৌণ অবস্থায় রয়েছে, সে নিতান্তই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যখন সেই রাত্রের ঘটনাটি আসছে। এবং এরকম কতবার হয়েছে যে শরীরের প্রসঙ্গ অন্য জায়গায় থেকে গেছে, ঠাকুর অবস্থান করছেন শ্যামপুকুর বাটিতে, উপবিষ্ট রয়েছেন, আর সেই কালী পুজোর রাত্রে ভক্তেরা বসে আছেন ঠাকুরের দিকে তাকিয়ে। এমন নয় যে বিরাট স্তব স্তুতি চারিদিকে হচ্ছে, এমন নয় যে একবারে আলোর রোশনাই হচ্ছে। এমনিতে ভক্তদের মন খারাপ তো, যেহেতু ঠাকুরের শরীর খারাপ। কিন্তু ওই অবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে উপবিষ্ট রয়েছেন, সেই সময় নিরঞ্জন প্রমুখ ভক্তদের ভেতরে কি ভাবান্তর হলো। নিরঞ্জন গিয়ে পুষ্পাঞ্জলি দিলেন ঠাকুরের পায়ে, ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে। পুরুষ মানুষ, গালে দাড়ি রয়েছে, সেই তাকে এই তারা এই যে পুরুষ না নারী, অনেকদিন আগেই তাদের গুলিয়ে গেছে, এবং গুলিয়ে গিয়ে পরমানন্দ লাভ করেছেন। তো সেই তাকে, যিনি পুরুষ নারী এই সত্তার মধ্যে আটকে নেই, সেই তার পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এবং সেটি কালী পুজোর রাত্রে অচিরেই গিরিশবাবু প্রমুখ ভক্তদের হৃদয়ের মধ্যে এই সত্য উদ্ভাসিত হয়ে উঠল যে মা কালী এর শ্রী অঙ্গে আবির্ভূত। ফলে ছাদের রকেট, রাস্তায় তুবড়ি, এগুলো কেউ ফাটাক বা না ফাটাক, সেগুলো দেখি বা না দেখি, হৃদয়ের মধ্যে আলোর রোশনাই তৈরি হচ্ছে যে সামনে যিনি উপবিষ্ট তিনি মা কালী স্বয়ং। ওই যে শ্যামপুকুর বাটিতে, এবং তখন ভক্তেরা ওরকমভাবে ফুল দিচ্ছেন, কোথায় মন্ত্র কোথায় কি, ঠাকুরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এইখানে ইনি বললেন যে আমি জয় মা বলিয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম। ইনি একা তো, কিন্তু ওই জয় মা বলে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। ওইটাই আমরা বলছিলাম, এই রামকৃষ্ণ সারদা ভাবের
এক অদ্ভুত নবরূপ। মায়ের জন্য কাপড় লইয়া গিয়াছিলাম, সেই কাপড়খানি আর একটি টাকাও দিলাম। টাকা দেওয়াতে মা বলিলেন, তোমার টানাটানি অভাব, আবার টাকা কেন? এটাতে সুরেন্দ্রবাবু অবাক হলেন। লিখছেন, সাংসারিক অভাব সম্বন্ধে তো কোনো কথাই হয় নাই, অথচ দেখিলাম মা সবই জানেন। আমি বলিলাম, এ তো তোমারই টাকা, তোমাকেই দেওয়া হচ্ছে। আমাদের পরিশ্রমে যা কিছু আসে তার সামান্যও যদি তোমার সেবায় লাগে আমরা ধন্য মনে করি। আর আমরা ভাবি যে সুরেন্দ্রবাবুও ধন্য অন্য কারণে, সুরেন্দ্রবাবু অন্য কারণেও ধন্য যে এই উক্তি তার গলা থেকে বেরোলো, তার কণ্ঠ থেকে নিঃসৃত হলো যে এ তো তোমারই টাকা, তোমাকেই দেওয়া হচ্ছে। কি অপূর্ব বললেন, শিক্ষণীয়, অনুসরণীয়, যে ওই যে অর্থ সে তো তাঁরই। সুতরাং সেই অর্থ তাকে নিবেদন করা মানে নিজের দিক থেকে কিছু নয়, বরং নিবেদন করবার সৌভাগ্য যদি হয়ে থাকে তাতে ধন্য হয়ে যাচ্ছেন তিনি। এটা একটা বড় শিক্ষা তো, যে অর্থের মধ্যে গোলমেলে জিনিস থাকে, বিষ থাকে। সেই বিষটা হচ্ছে আসক্তির বিষ, অহংকারের বিষ, যে আমি উপার্জন করেছি। কেউ যদি বলেন যে আচ্ছা এর মধ্যে এত কিছু ঢোকানো হচ্ছে কেন? একজন যদি উপার্জন করে, কেউ একজন খেটে খুঁটে কিছু করছে, একজন ব্যবসা করছেন, আরেকজন বিশাল পোস্টে অফিসে চাকরি করছেন, আরেকজন গান গেয়ে প্রচুর উপার্জন করছেন, তাহলে সেই মানুষটা তো একটা কিছু করেছেন। তো তাহলে সবই তাঁর টাকা এরকমভাবে ভাবা, এটা কি একটু অতিরিক্ত একটা ভাবের থেকে, আবেগের থেকে? না, ভক্ত মানুষ ভাবছেন যে তিনি ব্যবসা করুন, তিনি চাকরি করুন, তিনি গান করুন, যাই করুন না কেন, সেই শক্তিটা তাঁরই দেওয়া, সেই ঈশ্বর ঈশ্বরেরই দেওয়া, যাকে তিনি মানেন, গণেন, পুজো করেন। ভক্ত ভাবেন যে সেইটা তাঁরই দেওয়া। আর সেটা সায়েন্টিফিক্যালি ট্রুও তো বটে, যে মানুষের শক্তি সেটা নিজের শক্তি, এটা কি বলা যায়? ইফ সামওয়ান ট্রেসেস ব্যাক, তো সেই নিজের শক্তি আর কি করে বলা যায়? কিন্তু ভক্ত এর দ্বারা নুব্জ হয়ে যান না, শক্তিহীন হয়ে যান না, সংকুচিত হয়ে যান না, যে সবই তাঁর শক্তি। এর দ্বারা তিনি অন্য বল লাভ করেন, যে যা কিছু করছি, যা কিছু পরিশ্রম, যা কিছু উপার্জন, সবই তাঁর শক্তিতে হচ্ছে। এটা ভাবলে ঠিক টিউনড হয়ে যায়। একটা যন্ত্র যদি থাকে, তার মধ্যে বিভিন্ন অংশ তার মুভমেন্ট হচ্ছে, এখন কোনো একটা অংশ সেটা যদি ঠিক মতো না মুভমেন্ট হয়, ঘটঘট 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 করতে থাকে, লোকে বলে হে ওটাকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামো থামো থামো, ও ঠিক করতে হবে। তারপর যখন সেটাকে করে টুলে ওটাকে ঠিক করে দেখা গেলো সবটা মিলে একদম চলছে। এই জগৎ ব্যাপারটা ওই রকমই। সেখানে অনন্ত কম্পোনেন্টস, উপাদান। এইবারে মানুষ যতক্ষণ না ওই ঈশ্বরের ইচ্ছে বুঝতে পারে ততক্ষণ ঘটর 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 করে আর কি। তাতে করে ভাইব্রেশন বেশি হয় এবং সব ব্যাপারটা কেমন যেন হয়, ঠিকঠাক হয় না। কিন্তু যখন ওই তাঁর ইচ্ছের সঙ্গে পুরোটা মিলে যায়, বিশ্বজনীন ইচ্ছের সঙ্গে যখন নিজে মিলিতভাবে নিজের অবস্থা বুঝতে পারে, তখন ঠিক ঠিক ফাংশনিংটা হয় এবং সেইটাতে অমিত শক্তি একজন ব্যক্তি লাভ করেন। কিন্তু সেই শক্তিটা এই জাগতিক কিছু হাতিয়ে নেওয়ার জন্যে নয়, আধ্যাত্মিক শক্তি তার এসে যায়। তো সেইটা ওই জগৎ কারণের সঙ্গে, জগৎ ব্যাপারের সঙ্গে, জগদীশ্বরের সঙ্গে যখন ওই একতানতা প্রতিষ্ঠিত হয়, আবির্ভূত হয় সাধক সাধিকার জীবনে, তখন ওটি হয়। এইখানে সুরেন্দ্রবাবু যখন বলছেন এ তো তোমারই টাকা, তোমাকেই দেওয়া হচ্ছে, তখন খুব সঙ্গত কারণেই অনুমান করা যায় যে এর ভেতরে ওই ভাবটা রয়েছে, যার জন্য এটা বলতে পারলেন। আমাদের বলছেন আরো যে আমাদের পরিশ্রমে যা কিছু আসে তার সামান্যও যদি তোমার সেবায় লাগে আমরা ধন্য মনে করি। এই কথাটা যেই বলেছেন, মায়ের কি আনন্দ হয়েছে। মা বলিলেন, আহা কি টান গো, কি টান, কি অপূর্ব। ওই যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা, সেই রকমই, তার থেকেও যেন বেশি, যে আহা কি টান গো, কি টান। মা সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন তো যে যা বলছে একদম ঠিক ঠিক বলছে। ছেলের ওই উপলব্ধিটা হয়েছে এবং সেইখান থেকে সে বলছে যে আমাদের পরিশ্রমে যা কিছু আসে তার সামান্যও যদি তোমার সেবায় লাগে আমরা ধন্য মনে করি।
সেখান থেকে বলছেন আহা কি টান গো কি টান। একটু বিপরীত জায়গায় যাব আমরা। বিপরীত জায়গাটি হচ্ছে যে তিনি আমাদের প্রণব মা, পূজনীয়া গোলাপ মা, কিন্তু তিনি একটু আউটস্পোকেন ছিলেন। তো এরা যখন গেছেন তখন বলেছেন, আমরা এই অনুষ্ঠানের প্রথম দিকেই শুনেছি আজকে, ছেলে মানুষ গো ছেলে মানুষ, মা মাকে বলছেন মা কোথায় শিলং আর কোথায় কোঠার, তোমাকে দেখতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। এই গোলাপ মার এই উচ্চকিত ভঙ্গি, তার কন্ট্রাস্টে দেখছি মা বলছেন আহা কি টান গো কি টান। তো মা গোলাপ মাকে খুব ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, সবই করেছেন, কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি যে মায়ের মধ্যে ঠিক সন্তানের জায়গাটা টপ করে ধরে নিয়েছেন যে এই টান। সুতরাং দ্যাট এক্সপ্লেন্স এভরিথিং, যে বাচ্চা ওই শিলং থেকে কোঠারে কেন এসেছে, কেন পাদপদ্ম পুজো করতে চাইছে, সবটা মা সেটা জানছেন এবং সেটাকেই যেন তিনি আনন্দের সঙ্গে উচ্ছ্বসিত অভিব্যক্তি সহকারে প্রকাশ করছেন। আহা কি টান গো কি টান। আমি এবারে সুরেন্দ্রবাবু কথা বলছেন আরো। মা, তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। গীতায় আছে অসিত, দেবল, ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। স্বয়ং তিনিও এ কথা অর্জুনকে বলেছিলেন বলে পাদটিকায় দেওয়া আছে। আহুস্ত্বাক্তাম ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা আসিত দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষিমে। সুরেন্দ্রবাবু আরো বলছেন, এই স্বয়ং বলায় ওই কথায় আরো জোর হয়েছে, মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন বলে বলছেন তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কি না। কোন কথা? ওই যে বললেন যে মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। এখানে সুরেন্দ্রবাবু ওইটির প্রসঙ্গটা সমাপন করছেন প্রশ্নটির, যে তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা। মা, হ্যাঁ সত্য। ইহার পর ভবিষ্যতে আর কোনোদিনই মায়ের স্বরূপ সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করি নাই, আর তো করার দরকারও করে না, কিন্তু তবু কারো সংশয়াপন্ন চিত্ত হলে হয়তো তিনি করতেন। সুরেন্দ্রবাবু খুব আনন্দের সঙ্গে বলছেন যে আর কোনোদিনই আমি মায়ের স্বরূপ সম্বন্ধে আর কোনোদিনই আমি কোনো প্রশ্ন করি নাই। মা বললেন হ্যাঁ সত্য। কি অপূর্ব! এক একজনকে এক এক রকম বলেছেন, তো কারোর কাছে ধরা দেননি, মজা করেছেন। তার ভাইয়েরা মাঝে মাঝে জিজ্ঞেস করেছেন যে মা দিদি এরকম নাকি, যে মায়ের স্বরূপ তারা অন্যদের কাছে শুনেছেন। মা বলছেন আরে আমি তোদের দিদি, এরকম বলেছেন। আবার অন্য কাউকে কাউকে ধীরে ধীরে বলেছেন, হয়তো পুরোটা বলতে চাননি। আর এর কাছে যখন উনি বলছেন যে তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কি না, মা বলছেন হ্যাঁ সত্য। এই এক অপূর্ব, যেখানে এই নিজের স্বরূপ সম্বন্ধে এইটি বলছেন। তাহলে এটা সবাইকে বলেননি কেন? ওই যার যা ভেতরের অবস্থা তার উপরে নির্ভর করে যে এই সত্যকে কেউ ধারণ করতে পারবেন কিনা সেটারও তো ব্যাপার আছে। যদি কেউ এমনি জিজ্ঞেস করেন ক্যাজুয়ালি যেটা সত্য কি, মা কি তখন তাকে বলবেন হ্যাঁ সত্য? বলবেন না বলেই মনে হয়। তার কারণ ওইটা ক্যাজুয়ালি বললে ওই সত্যটা ভেতরে দাগ কাটবে না সেরকমভাবে। শুনলো, আবার পরে সন্দেহ হলো, এ হলো যে আরেকবার জিজ্ঞেস করে দেখি এইসব। কিন্তু যখন ভেতরে ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে তখন সেখানে শিলমোহর দেওয়া হচ্ছে। মা বলছেন হ্যাঁ হ্যাঁ সত্য। মায়ের যে দৈবী স্বরূপ, যে সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী, সেইখানে মা বলছেন হ্যাঁ সত্য। ইহার পর ভবিষ্যতে আর কোনোদিনই মায়ের স্বরূপ সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করি নাই। আমি বলিলাম মা, আমি এই চাই যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি, কথাবার্তা বলছি, আমি যেন এইরূপই ইষ্টকে দর্শন, স্পর্শন, আলাপ করতে পারি, এই আশীর্বাদ করো। মা, হ্যাঁ তাই হবে। এছাড়া এখানে যে বললেন ইষ্টকে
যে মন্ত্র লাভ করেছেন তো, যাকে ইষ্ট দেবী বা দেবতা বলে তিনি নিয়েছেন, তাঁরই সম্বন্ধে এটি হচ্ছে। এখন সেই ইষ্ট কে? অন্য কোনো দেবী দেবতা নাকি ঠাকুর বা মা স্বয়ং, সেটা তো আমরা কি করে বলবো? এমন হতে পারে যে মায়েরই তিনি আশ্রয় লাভ করেছেন, আর এখানে সেই অর্থেই ইষ্ট কথাটি বললেন, যে যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি, কথাবার্তা বলছি, আমি যেন এইরূপই ইষ্টকে দর্শন স্পর্শন আলাপ করতে পারি, এই আশীর্বাদ করো। এটির সম্ভাবনা খুব প্রবল। আরেকটি হচ্ছে, কোনো দেবীকে যদি তিনি ইষ্টরূপে পেয়ে থাকেন, তখন তো এইভাবে দীক্ষা হতো, মাও দিয়েছেন, তাহলে সেই দেবীকে যে ওরকম করবেন সেটা জিজ্ঞেস করছেন কার কাছে? এই দেবীর কাছেই করছেন। এইরকম সব আছে। তা বললেন যে যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি, কথাবার্তা বলছি, এইভাবেই যেন মানে ইষ্টকে দর্শন স্পর্শন আলাপ করতে পারেন, এই আশীর্বাদ করো। মা তখন বলছেন যে হ্যাঁ, তাই হবে। শ্রীরামকৃষ্ণ এটি চেয়েছেন যে ভগবানের সঙ্গে কথা কওয়া যায়, আলাপ করা যায়, এই যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি। এইখানে ভক্তের মনে ওটি উদিত হয়েছে, বা মা স্বয়ং সেটি উদিত করে দিয়েছেন, এবং ভক্তের আরতির উত্তরে বলছেন যে হ্যাঁ, তাই হবে। তার পরদিন বিদায় গ্রহণের সময় শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া উঠিয়া মায়ের বড়ই প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ দেখিলাম। এই যে প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ, কিন্তু বলছেন মায়ের বড়ই প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ দেখিলাম। এটা তো ভ্যারি করে তো একজন মানুষের মধ্যে, যে প্রসন্নতা এক একদিন মনে হয় অনেক বেশি। আবার দেবদেবী সম্বন্ধেও হয়, কত ভক্তের এরকম উপলব্ধি হয় যে যেখানে যান, যাকে পুজো করেন, যাকে দর্শন করতে পারলে আনন্দ হয়, এক একদিন মনে হয় তিনি যেন হাসছেন। তো ওইটা দিব্য আবির্ভাব বলে তো একটি বস্তু আছে। তো এখানে বলছেন যে মাকে প্রণাম করে উঠে মায়ের বড়ই প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ দেখিলাম। তার মানে মা কি হি করে হাসছেন তা নয়, হাসি মাখা মুখ এটি দর্শন করছেন। এই কৃপায় কৃপায় দর্শন হচ্ছে এরকম। গোলাপ মা আমাকে বলিলেন, পুরীধাম দর্শন করে যাও না, ওই কোঠারে তো। আমি বলিলাম, আর কি দেখব, মায়ের পাদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, আর কিছুই চাই না। প্রণাম সুরেন্দ্রবাবু যে তিনি এই কথাটি বলছেন। কি অপূর্ব কথা তিনি আমাদের সকলের জন্য রেখে যাচ্ছেন। বলছেন আর কি দেখব, মায়ের পাদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, আর কিছুই চাই না। গানের মধ্যে আছে, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। চরণ কালো, ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। সেই যে নীল কমলে গিয়ে মন ভ্রমরা মজে যাচ্ছে, মত্ত হচ্ছে, লগ্ন হয়ে থাকছে, সেটাই এখানে দেখছি যে সুরেন্দ্রবাবু তাঁর মতো করে বলছেন। এক একজনের তো এক এক রকম প্রকাশভঙ্গি, কে এগিয়ে কে পিছিয়ে আমরা কি করে বলবো, কিন্তু প্রকাশভঙ্গিগুলো কি অপূর্ব মায়ের কৃপায়। এ বলে দিলেন সঙ্গে সঙ্গে, এমন তো নয় যে প্রস্তুত হয়ে এসেছিলেন যে গোলাপ মা ওটা বললে তার উত্তরে এটা বলবো। ভিতরে রয়েছে একেবারে এভিডেন্ট যে আর কি দেখব, মায়ের পাদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, আর কিছুই চাই না। অথচ পুরীধাম দর্শন করে যেতে বলেছেন তো, তাহলে পুরীধামের তো বিরাট মাহাত্ম্য, সেই মাহাত্ম্য অক্ষুণ্ণ থাকছে। সুরেন্দ্রবাবু যখন বলছেন যে মায়ের পাদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, যে সেই ধাম তার মতো আছে তার তীর্থ মহিমা নিয়ে, কিন্তু এখানে তো অনন্ত কোটি তীর্থ, গয়া গঙ্গা প্রভাস আদি, কাশী কাঞ্চি কেবা চায়, সদা কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। যে আর তীর্থের দরকার নেই যদি এইটি হয়। অজপা যদি ফুরায় মানে, অজপা যদি ফুরায় মানে হচ্ছে যে অজপা জপ বলা হয় যে মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে একটা জপ হতে থাকে,
মানব দেহ তো বড় পবিত্র, বড় গভীর, বড় সম্ভাবনাপূর্ণ। তো বলছেন শাস্ত্রকাররা, বলছেন উপলব্ধিবান পুরুষেরা, বলছেন তত্ত্বজ্ঞেরা, যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওই জপের কাজ হতে থাকে। তাহলে সবারই তাহলে তো হয়েই গেল তো, তার না, তা নয়। তারপরেও ব্যক্তিকে প্রযত্ন করতে হয়, কিন্তু ওইটা হয়েই থাকে, এবং সেটিকেই বলা হয় অজপা জপ। ওই প্রণব ধ্বনি সেটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে জপ হতে থাকে। এই অজপা জপ কখন শেষ হয়? যখন দেহ চলে যায়। শরীরের অবসান হওয়া মানে অজপা জপেরও সমাপ্তি। এবং টিল দ্যাট, আমার ওই অজপা জপের সময় মানে সেই শরীর ত্যাগের সময় পর্যন্ত যদি তোমার নাম আমার মুখে থাকে, তাহলে আর তীর্থ লাগবে না। গয়া গঙ্গা প্রভাস আদি কাশী কাঞ্চি কেবা চায়, সদা কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। তো ওই উপলব্ধি, সে এইখানে দেখছি তিনি বলছেন, আর কি দেখব, মায়ের পাদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, আর কিছুই চাই না। মা আমার কথা শুনিয়া বলিলেন, থাকগে, নাই বা গেল, দরকার নেই। কি অপূর্ব প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। মা সঙ্গে সঙ্গে সেটিকে সমর্থন করলেন। ওই গোলাপ মা বলেছেন তো, সেই জন্য মাকে একটা সিদ্ধান্ত দিতে হবে। তো তিনি বলছেন, থাকগে, নাই বা। এই যে গোলাপ মাকে একটা শ্রদ্ধাও করতেন মা বিশেষভাবে, তাই একেবারে সরাসরি একদম যে না তোমারটা ঠিক নয়, ছেলেরটা ঠিক, ওরমভাবে বললেন না, একটু মৃদুভাবে বললেন, কিন্তু সিদ্ধান্ত জানালেন, থাকগে, নাই বা গেল, দরকার নেই। এইরকমভাবে মাও ওইটিকে সমর্থন করছেন। এই অপূর্ব প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। সুরেন্দ্রবাবুর স্মৃতিচারণ চলছে। মায়ের কৃপায় এই প্রসঙ্গে আমরা প্রবেশ করব আগামী শনিবার এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আমরা আজকে যা শ্রবণ করলাম তা অপূর্ব, আর সেইখানেই যা আমরা পেলাম তার মধ্যে রয়েছে যে মা বললেন এই কথাগুলি, যে আমি তোমাদিগকে ডেকে পাঠাবো। কয়েকটি প্রসঙ্গ আমরা আলাদাভাবে স্মরণ করছি। মা বললেন, আমি তোমাদিগকে ডেকে পাঠাবো। তো তিনি সত্যি সত্যি যখন ডেকে পাঠান তখন হয়। আর তিনি বললেন সুরেন্দ্রবাবুকে যে আমিও তোমাকে কিছু দিচ্ছি। তাহলে ঠাকুরের সঙ্গে অভেদাত্মা যে মা, তিনি বলছেন আমিও কিছু দিচ্ছি। এই মা, এই দেবী মূর্তিকে আমরা স্মরণ করছি, এই দেবী সত্তাকে আমরা স্মরণ করছি, যিনি আবার ডেকে নেন। আর যখন ডেকে নেন, যখন সত্যি সত্যি তাঁর শ্রী পাদপদ্মে উপনীত হওয়া যায়, তখন এই অনুভূতি হয়। সেই অনুভূতিটি আমরা পুনরুচ্চারণ করতে চাইছি। সুরেন্দ্রবাবুকে আমাদের প্রণতি জ্ঞাপন করে ওই অনুভূতিকে আমরা পুনরুচ্চারণ করতে চাইছি, যে ওটি যেন আমাদের হৃদয়ের মধ্যে দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে থাকে, তথা আজকের এই অনুষ্ঠানের সমাপন লগ্নে ওই অনুভূতি আমাদের মাতৃচরণে পুষ্পাঞ্জলির উপকরণ হয়ে থাকে, যেখানে পাচ্ছি মায়ের পাদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, আর কিছুই চাই না। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।